কলমের গাছগুলো পলি ছাড়াচ্ছেন, হ্যাঁ হ্যাঁ মানে এখন জোড়া, মানে ওই যে হাড় ভাঙার মতো জোড়া লেগে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ জোড়ালে এটা কাইটা না দিলে কি হইব? এটা কাটা না দিলে তো আপনার ওই ছাড়তে পারবে না, এই ডালাগুলো ছাড়তে পারবে ও, না। এখান থেকে ডালা বের হবে না? হ্যাঁ। চারটা বিষয় যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনি কৃষিতে অনেক ভালো কিছু করতে পারবেন। বাংলার চিত্রের আজকের পর্বটি নির্মাণের জন্য ছুটে চলছি ঢাকার অদূরে কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ হযরতপুর ঢালিকান্দি গ্রামে। আর তুলে ধরব একজন ব্যতিক্রমী উদ্যোক্তার গল্প, যিনি বিশাল জায়গা জুড়ে বেগুনের গ্রাফটিং চারা রোপণ করেছেন। আমি একজন কৃষি উদ্যোক্তা। আমি আজকে আপনাদেরকে বলবো কিংবা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো, এখানে আমরা গ্রাফটিং চারা রোপণ করেছি, বেগুনের গ্রাফটিং চারা, বাংলায় যাকে বলে কলম চারা। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে গ্রাফটিং চারা কেন, এত চারা থাকতে গ্রাফটিং চারা কেন? অ্যাকচুয়ালি গ্রাফটিং চারার অনেক ধরনের গুণাগুণ আছে, যে এটা অনেক শক্তিশালী একটি গাছ হয়। আপনার বিভিন্ন রোগ পোকার আক্রমণ, বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণ, বিভিন্ন ভাইরাসের আক্রমণ থেকে 100% সুরক্ষা পায় গ্রাফটিং চারা। অন্যান্য চারা যেমন দেখা গেল 1000 চারা লাগাইলে হয়তো 200 চারা 250 চারা মারা যায়, গ্রাফটিং চারাতে মারা যাওয়ার অবস্থাটা একেবারে শূন্য থাকে। দেখা গেছে যে 1000 চারা লাগাইলাম, 1000 চারাই আপনার জীবিত থাকে, বিভিন্ন রোগ মুক্ত চারা থাকে। তো গ্রাফটিং চারার আরও অনেক গুণাগুণ আছে, যেমন আপনার ফলন বেশি দেয়। নর্মাল একটা গাছে আপনি সর্বোচ্চ 5 কেজি পর্যন্ত ফলন পাইতে পারেন, কিন্তু গ্রাফটিং চারায় যদি আপনি ভালো মতো পরিচর্যা করেন, একবারে মনের মতো পরিচর্যা করেন, একবারে সর্বোচ্চ পরিচর্যা করেন, তাহলে আপনি 25 কেজি থেকে 70 কেজি পর্যন্ত আপনি বেগুন এক বছরে পাইতে পারেন। মানে সেটা কি একটা গাছে? একটা গাছেই যদি আপনি ভালো মতো পরিচর্যা করেন, তাহলে মানে সর্বোচ্চ পরিচর্যা যেটারে বলে, যে ঠিক মতো আপনার সার দিলেন, ঠিক মতো আপনার সেচ দিলেন, ঠিক মতো ওষুধ দিলেন, তো এইগুলো যদি আপনি কন্টিনিউ সুন্দরভাবে করে যান, তাহলে 25 কেজি থেকে 70 কেজি পর্যন্ত বেগুন একটা গাছ থেকে পাওয়া এই সম্ভব। গ্রাফটিং চারার খোঁজ কিভাবে পেলেন, বা এই গ্রাফটিং চারার বেগুন অনেক বেশি হয়, এই তথ্য কোথা থেকে পেলেন? অ্যাকচুয়ালি আমি ইউটিউবে এক সময় ভিডিও দেখতে দেখতে আমি ওই কলিকাতার কিছু ভিডিও দেখলাম পশ্চিমবঙ্গের, তো ওইখানে আপনার দেখলাম যে ওনারা গ্রাফটিং চারা লাগায় আপনার বিপুল লাভবান হয়েছে এবং অনেক বেশি বেগুন ধরে। এই জন্য আমি ওনাদের দেখা দেখি আমি এই গ্রাফটিংয়ের বেগুনের চারা এখানে রোপণ করলাম। আসলে এইখানে এই নিচের যে রুটটা আছে, এটা হলো আমি নিচে থাইল্যান্ডের বীজ। আমার দিকে তাকায় বললেন। হ্যাঁ, এটা নিচে থাইল্যান্ডের বীজ। আর উপরে যে আপনার যে উপরে যে সায়নটা আছে, এটা নিচে আপনার এই ভিয়েনার 212, এটা হলো ইন্ডিয়ার একটা ভ্যারাইটি। যদিও এগুলা খুঁজতে যায় আমার অনেক কষ্ট হয়েছে। এগুলো তো আমি বাংলাদেশ থেকেই সংগ্রহ করেছি। বাংলাদেশ থেকে সংগ্রহ করছি, বাট অনেক কষ্ট করে এগুলোর আমি খুঁজে পাইছি। যেমন আপনার যে তিত বেগুনটা আছে, এটা বাংলাদেশেও আছে। আমি বাংলাদেশিটা প্রথমে আনছিলাম, কিন্তু আমি চারা বানাইতে পারি নাই। পরে আমি থাইল্যান্ডে যাই না, এই চারাটা আমি বানাইতে পারছি আর কি। এগুলা কোথা থেকে সংগ্রহ করছেন বাংলাদেশে? এগুলো আমি ওই ঢাকার সিদ্দিক বাজার থেকে আমি এই আপনার বীজগুলা সংগ্রহ করছি, কিন্তু এই চারাটা আবার আমি আরেক জায়গা থেকে করাই নিছি। ওই এক নার্সারি থেকে আমি ওনাদেরকে ওইভাবে বলছি যে আপনারা আমার এইভাবে কইরা দিবেন। ওনারা পরে 2টা চারা একসাথে কইরা এই যে আমার জোড়া টোরা লাগায়া অন্য গাছে ওনারা চারাগুলো আমার দিছে। সর্বমোট আমার একটা চারার প্রতি প্রায় গাড়ি ভাড়া সহ বিভিন্ন খরচ সহ প্রায় 15 টাকা খরচ পড়ে গেছে একটা চারা।
আপনি যেটা বলতেছিলেন এই বীজগুলো আপনি পুরান ঢাকার কোন জায়গা থেকে সংগ্রহ করেছেন? সিদ্দিক বাজার থেকে। সিদ্দিক বাজার থেকে সংগ্রহ করে আপনি নার্সারি আলাদের দিয়েছেন যে আমাকে এরকম চারা তৈরি করে দিবেন। চারা তৈরি করেছিলাম। হ্যাঁ। 4 বিঘা জমিতে আমি এই চারা রোপণ করছি। মোট গাছের সংখ্যা হলো 4500 পিস। আমরা যেই গাছগুলো দেখতে পাচ্ছি এগুলার ফলন কত দিন নাগাদ ধরবে? আশা করি 45 দিনের মধ্যে এগুলার ফুল চলে আসবে, আর আপনার 60 দিনের মধ্যে আমরা হারভেস্টিং শুরু করে দেবো। 60 দিনের মধ্যে আমরা বিক্রি করতে পারবো। 60 দিনের মধ্যে বিক্রি করতে পারে। তো এক একটা এর আগে বলতেছিলেন একটা গাছে কি পরিমাণ ফলন হবে? আপনার ফলনটা অ্যাকচুয়ালি আসলে আপনার নির্ভর করে, আপনার ফলন নির্ভর করে সবসময় পরিচর্যার উপর। আপনি যদি পরিচর্যা ভালো করতে পারেন আপনি সেই ক্ষেত্রে ফলন ভালো পাবেন, অবশ্যই অনেক বেশি পাবেন। এখানে আমি ওনাদের কাছ থেকে যেটা শুনছি যে ওনারা 25 কেজি থেকে 70 কেজি পর্যন্ত ফলন 1 বছরের মধ্যে পায়। মানে একটা গাছে একটা 25 গাছে থেকে 70 কেজি পর্যন্ত বেগুন পাওয়া যায়। সুবহানাল্লাহ। একটা গাছটা কত বড় হয়? যদিও আমার গাছটা আপনার ধরেন আমার চেয়ে উঁচা 6 ফিট 6.5 ফিট পর্যন্ত একটা গাছের উচ্চতা হয়। ওরে বাবা রে বাবা। তাহলে আপনি তো গত বছরও এরকম করেছিলেন এই ইয়ে? গত বছর আমি করছিলাম, গত বছর আমি এটা করে লাভবান হয়েছি, বাট গত বছরেরটা আমার ছিল নর্মাল চারা। এবার আমি নর্মাল চারাটা দিই নি। নর্মাল চারা দিলে হয়তো আমার একটা চারা প্রতি আমার 1 টাকা খরচ হইতো, কিন্তু আমি সেটা না কইরা আমি এবার গ্রাফটিং চারা দিলাম। অ্যাকচুয়ালি কৃষিতে আপনার কাজ করতে হলে অনেক কিছু আপনার জানতে হবে। যেমন কৃষির 4টা জিনিস আপনার যদি মাথার মধ্যে থাকে, 4টা বিষয় যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে আপনি কৃষিতে অনেক ভালো কিছু করতে পারবেন। এটা হলো প্রথম হলো জাত। আপনি কি জাতের আপনার বীজটা নিয়ে কাজ করতেছেন, জাতটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি যদি ভালো জাত আপনি নিয়ে কাজ করেন আপনি ভালো ফল পাবেন। তারপরে হইতেছে কি আপনার জমিটা আপনি কি অবস্থায় আছে, বেলে মাটি না এঁটেল মাটি না কি অবস্থায় আছে, ওই জমিটার আপনার কি পরিমাণ সার লাগবো, জমিটা আপনার কি পরিমাণ এই জমিতে আপনার পরিচর্যা লাগবো, কি পরিমাণ সেচ লাগবো, এটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি লাভবান হইতে পারবেন। যেমন জাত গেল, জমি গেল, এরপরে হলো পরিচর্যা। আপনার 100% পরিচর্যা আপনার জমির প্রতি, আপনার গাছের প্রতি, আপনার প্রত্যেকটা বিষয়ের প্রতি আপনার 100% পরিচর্যা দিতে হবে। আপনি যদি পরিচর্যা আপনি 100% থাকেন তাহলে আপনি অনেক ভালো কিছু আশা করতে পারেন। আচ্ছা, গেল জাত, জমি, পরিচর্যা। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা কৃষক জানে না, মানে 100% কৃষকের মধ্যে আমার মনে হয় যে 1% কৃষক এটা জানে, কিন্তু 99% কৃষকই জানে না যে একটা সময়, কোন সময়ে আপনি কোন ফলনটা আপনি উৎপাদন করলে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন। যেমন আমরা এখন বর্তমানে আমরা এটা জুন মাসের শেষের দিকে আমরা এই জমিতে আমরা চারাটা রোপণ করছি। তো এটা জুন মাসের শেষে রোপণ করছি, জুন জুলাই দেখা গেছে যে আগস্ট মাসের প্রথম দিকে আমরা হারভেস্টিং শুরু করব। তো আগস্ট মাসে যখন হারভেস্টিং শুরু করব তখন আমাদের বেগুনের দামটা থাকবে সর্বনিম্ন 100 টাকা। তো আমি 100 টাকা বেগুন যদি আমি 2 মাসও বিক্রি করি, আমার এখানে চালান উঠে আমার লাভ চলে আসবে। তো এটা হচ্ছে আসলে সময়ের একটা বিষয়। কৃষকের মাথায় এটা নাই যে কৃষক মনে করে যে আমি উৎপাদন করুম, আমি আমার সবজি আমি যা বিক্রি করুম। কিন্তু আপনি উৎপাদন করলেন, যাই আপনি বেগুনের দাম পাইলেন আপনি 10 টাকা কেজি, বেগুনের দাম পাইলেন 20 টাকা কেজি, সেই ক্ষেত্রে তো আপনার চালান উঠলো কিন্তু আপনি তো লাভবান হইতে পারলেন না। কিন্তু যখন আপনি 2 মাসে 100 টাকা কেজি বিক্রি করবেন তখন আপনি অনেক বেশি লাভবান অনেক হতে বেশি পারবেন। লাভবান হবে। তাহলে আপনি কি চিন্তা করতে হবে, জাত, জমি, পরিচর্যা এবং সময়, এই 4টা বিষয় আপনি যদি মাথায় রাখেন তাহলে আপনি কৃষিতে 100% লাভবান হতে পারবেন, এটাতে কোনো সন্দেহ নেই। প্রতিটা গাছে আপনার কত করে খরচ গেছে? একেবারে ফার্স্ট টু লাস্ট গাড়ি ভাড়া টাড়া সব সহ, মজুরি সহ 15 টাকার মতো খরচ গেছে। মানে এই প্রতিটা বেগুনের চারা 15 টাকা, অথচ আমরা বাজার থেকে 4 আনা 8 আনার বেশি হওয়ার কথা না, বা সর্বোচ্চ 1 টাকা হওয়ার কথা একটা বেগুনের গাছ। মূলত এই কলম চারা হওয়ার কারণেই এত দাম এই গাছের।
আর এটা উচ্চতা কতটুকু হয় যদি বলতেন? এটা উচ্চতা আসলে আপনার থেকেও, আপনি যদি হয়তো 5 ফিট 6 ইঞ্চি থাকেন, আপনার 6 ফিট 6.5 ফিট পর্যন্ত উচ্চতা হবে। বাহ, না, আমার চেয়েও অনেক বেশি মানে উচ্চতায় চলে যাবে। মানে অনেক সরানো লতা গাছের মতো হ্যাঁ, অনেকটা হ্যাঁ, এটা অনেক উপরে চলে যাবে। অনেক উপরে চলে যায়। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে পলিথিন দেওয়া, এটার কি বলে আপনার কৃষি ভাষায়? এটা মালচিং বলে, মালচিং ফিল্ম। মালচিং। এই মালচিং দেওয়ার কারণটা কি যদি বলতেন? এই মালচিং ফিল্মের অনেক উপকারিতা আছে, এটা তো বলে শেষ করা যাবে না। এটার প্রথম উপকার হলো গিয়ে আগাছা। আপনি দেখেন মালচিং দেওয়ার কারণে আমার ক্ষেতের মধ্যে আগাছা নাই বললেই চলে। তো দেখা যায় যদি আপনি এই আগাছা পরিষ্কার করতে যায় লেবার ব্যবহার করেন, তো আপনার দেখা গেছে যে এক একটা ক্ষেতের মধ্যে আপনার 10,000 থেকে 15,000 টাকা লেবারকে দিতে হবে শুধু আগাছা পরিষ্কারের জন্য। কিন্তু এই মালচিং ফিল্ম দেওয়ার কারণে আগাছা ওইভাবে হয় না, হওয়ার সুযোগ নেই। পলিথিন নেই, পলিথিন ভেদ করে মূলত হ্যাঁ। আগাছাগুলা বের হইতে পারে না। আরো অনেক গুণাগুণ আছে, যেমন মালচিং ফিল্ম দেওয়ার কারণে রোদের তাপটা সরাসরি মাটিতে পড়তেছে না, মাটির আর্দ্রতাটা ধরে রাখতে পারতেছে। যেমন এখন আমার মাটিটা সবসময় একটু ভিজা ভিজা থাকতেছে, যেটা আপনার মালচিং ফিল্ম না থাকলে এটা সম্ভব ছিল না। মানে ভিজা ভিজা থাকার কারণে গাছের জন্য অনেক বেশি উপকারী। অনেক অনেক বেশি উপকার, গাছটা সবসময় পানিটা পাইতেছে ও ওর গ্রোথটা আগে বাড়ায় নিতে পারতেছে। মালচিং ফিল্মের আরও অনেক উপকারিতা আছে। মালচিং ফিল্মের কারণে মানে গাছের নানান উপকার হ্যাঁ। হয় এই মালচিং ফিল্মের কারণে। সরকার সহযোগিতা করতো, সরকারের এই কৃষি যারা সহকারী উপসহকারী আছে কৃষক, এরা যদি আইসা ফিল্ডে আইসা মানুষের উপকারগুলো করতে এইভাবে বুঝাইতো, তো তাহলে কিন্তু আমাদের দেশের কৃষিটা আরো বেশি উপরে চলে যেত।